দাদা আজকে মিটিং হলো এই বিষয়ে জানকারি দেন। আচ্ছা আচ্ছা আজকে জয়গাতে একটি বিশেষ সভা আমরা অনুষ্ঠিত করলাম। যে সভায় উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের অধীরবাবু, বিশিষ্ট সমাজসেবী। উপস্থিত আছেন আমাদের জেলার জয়েন্ট সেক্রেটারি কুলদাস বর্মন। উপস্থিত আছেন আমাদের রসুনবাবু বা আমাদের এখানকার পার্টির চেয়ারম্যান। উপস্থিত আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট খায়রুল বাবু, কিষাণ ক্ষেত মজদুর। উপস্থিত আছেন দীপকবাবু, যাকে আমরা 11টা অঞ্চলের কনভেনার করলাম কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের। এবং আমাদের জেলার দায়িত্বেও আছেন এবং অঞ্চলেও আছেন আমাদের ওসমানদা। আমরা দুজন আর্মি রিটায়ার্ড পার্সনকে দেখলাম যারা কৃষি কাজে উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যেই, তারা আফটার রিটায়ারমেন্ট, এবং আরও আপনারা অনেকেই আছেন এখানে উপস্থিত। তো আজকে বলবার বিষয় হচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় আমাদের যারা শহীদ হলেন তাদের প্রতি আমরা সকলেই শ্রদ্ধা নিবেদন করছি। এবং তারপরে যেটা বলবার বিষয় যে কৃষকরা ঐক্যবদ্ধ ভারতবর্ষের বুকে, যার ফলেই 3টে কৃষি বিরোধী বিল এনেছিল কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত সরকার, সেটা আর কার্যকরী করতে পারেনি। সেই জন্য আমরা অনুভব করতে পারি যে কৃষকরা সচেতন হলে অনেক কিছুই করা সম্ভব। তো অনেক কৃষক আত্মাহুতি দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের কৃষকদের স্বার্থ সুরক্ষিত রয়েছে ভারতবর্ষের বুকে। আমরা ভারতবর্ষ আমাদের দেশ সেকুলার, এখানে সমস্ত ধর্মের মানুষ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলিম সকলেই একসাথে বসবাস করবে। নেত্রী বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা মাথায় রেখে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে বসবাস করব। আমরা কখনোই এটা শুধু হিন্দুদের হতে দেব না, শুধু খ্রিস্টান, শুধু জৈন, শুধু বৌদ্ধদের হতে দেব না। এটা হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে একসাথে যেভাবে বসবাস করেছি, একসাথে যেভাবে রাজনীতি করেছি, চায়ের দোকানে বসে একসাথে হিন্দু মুসলিম আমরা সকলে মিলে চা খেয়েছি, এই পরম্পরাগত ঐতিহ্য আমরা ধরে রাখব। ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি, তার যে ধারাবাহিকতা, সেটা আমরা বজায় রাখব। সমস্ত সম্প্রদায়ের মানুষের মধ্যে যারা পিছিয়ে পড়া, অবহেলিত, তাদেরকে উপরে তুলে আনবো আমরা কৃষির উন্নয়নের মধ্যে দিয়ে, কৃষি প্রযুক্তি সেখানে প্রয়োগ করে, কৃষকদের ট্রেনিং দিয়ে, তাদের ভালো বীজ সারের ব্যবস্থার মধ্য দিয়ে, এবং বিভিন্ন সরকারি প্রকল্প, কৃষক বন্ধু থেকে শুরু করে কিষাণ ক্রেডিট কার্ড, শস্য বিমা প্রকল্প ইত্যাদি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথেই আমরা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাব। আমাদের নেতা মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয়, প্রাক্তন মন্ত্রী এবং চেয়ারম্যান, আমাদের টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান, পূর্ণেন্দু বসুর নেতৃত্বে আমরা জেলা জুড়ে আন্দোলন লড়াই সংগঠিত করেছি। আমরা ইতিমধ্যেই জায়গায় এসে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি, যেখানে জমির পাট্টার সমস্যা রয়েছে, সেখানে জমির পাট্টা, যেখানে হর্টিকালচার এবং কৃষিক্ষেত্রে যেখানে নদী ভাঙন দেখা দিয়েছে, সব কিছু নিয়েই আমরা জেলা প্রশাসনের সঙ্গে শীঘ্রই দরবার করব। এই উদ্দেশ্যেই মূলত আজকে এখানে আসা। তো যাই হোক, আমরা একটা জিনিস সবার কাছে আজকে নিবেদন করলাম যে মধ্যরাতে দেশ স্বাধীন হয়েছিল, আর মধ্যরাতে বিজেপি আমাদের ঘাড়ে জিএসটি চালু করে দিয়ে তারা যেভাবে ট্যাক্স নিয়ে যাওয়ার পরে আমাদেরকে প্রতারণা করেছে। ইন্দিরা আবাস যোজনার টাকা দেয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষের সরকারের দলনেত্রী নেত্রী, তিনি তার কোষাগার থেকেই আবাস যোজনার টাকা দিলেন, তার কোষাগার থেকেই 100 দিনের কাজের টাকা দিলেন। 100 দিনের কাজ MGNRGS একটি শুধু প্রকল্প নয়, এটি একটি অ্যাক্ট হওয়া সত্ত্বেও কীভাবে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করতে পারে? 100 দিনের বকেয়া বিল দেয়নি, 100 দিনের কাজের মাধ্যমে যে উন্নয়ন, সেই উন্নয়ন করতে দেয়নি। আজকে ফরেস্টগুলোতে, বন সংলগ্ন এলাকাগুলোতে 100 দিনের কাজের মধ্য দিয়ে কাজ হচ্ছিল, বস্তি এলাকাগুলোতে কাজ হচ্ছিল, চা বাগান অধ্যুষিত এলাকায় কাজ হচ্ছিল। সমস্ত জায়গার মানুষ 100 দিনের কাজ থেকে বঞ্চিত। আপনারা জানেন যে চা বাগানের মানুষেরা
তারা অনেক বঞ্চিত ছিল। মুখ্যমন্ত্রী তাদের মজুরি বৃদ্ধি করেছে, অনেক সুবিধা দিয়েছে, জলের ব্যবস্থা করেছে, চিকিৎসা ব্যবস্থার ভালো সুব্যবস্থা করেছে, তাদের জন্য আবাসের ব্যবস্থা করেছে, 5 কাঠা করে জমির বন্দোবস্ত করেছে। সেখানে আমাদের 100 দিনের কাজের টাকা যদি কেন্দ্রীয় সরকার দিতেন, বিজেপি শাসিত সরকার দিতেন, তাহলে দেখতেন চা বাগানগুলো আরও কত উন্নত হতো। তাদের ছেলেমেয়েদের বিদ্যালয়ে পড়াশোনার খরচ, তাদের সেই টিউশনি ফি, তাদের সেই খাতাপত্র কেনার, এসবের ক্ষেত্রে অন্তত অসুবিধে হতো না। কিন্তু কেন্দ্রীয় সরকার মানবিকতার রাজনীতিকে বিসর্জন দিয়ে যেভাবে সাধারণ মানুষকে শোষণ বঞ্চনার রাস্তায় নিয়ে গেলেন, তার প্রতিবাদে আমরা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস রাস্তায় নামব। আমি অধীরকে একটু আগে বললাম যে আমরা কালচিনির বুকে অন্তত 2000 কৃষককে দিয়ে একটা বড় মিছিল সংগঠিত করব কেন্দ্রীয় সরকারি কৃষিনীতির বিরুদ্ধে। তারা যেভাবে ভর্তুকি তুলে দিয়ে আমাদের সারের দাম বৃদ্ধি করে দিয়েছে, কীটনাশকের দাম বৃদ্ধি করে দিয়েছে, এই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, আমরা লড়াই জারি রাখব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে রয়েছেন, আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের পূর্ণেন্দু বসু মহাশয়, অনেক প্রাচীন নেতৃত্ব, অভিজ্ঞ নেতৃত্ব, তার নেতৃত্বে আমরা এগিয়ে চলব। সঙ্গে রয়েছে আমাদের মাননীয় মন্ত্রী কৃষি বিপণন বিভাগের মন্ত্রী বেচারাম মান্না, তিনি আমাদের বিভিন্ন গ্রামে গঞ্জের কৃষক বাজারগুলো উন্নয়ন করছেন, কৃষি পণ্যগুলো কোথায় বিক্রি হবে তার সুবন্দোবস্ত করছেন। মাঝে মাঝেই আমাদের পঞ্চায়েত মন্ত্রী আসছেন, সেচ দপ্তরের মন্ত্রী আসছেন, জলসেচ ব্যবস্থা অনেক জায়গায় চালু হয়ে গেছে, জায়গায় কোথায় জল সেচের অসুবিধা আছে সেটা আমরা সার্ভের কাজ শুরু করব, করে সেখানে নির্দিষ্ট ফরম্যাট করে আমরা জায়গার বিভিন্ন গ্রামগুলোতে জলসেচের ব্যবস্থা করব। যেখানে হলুদ চাষ, যেখানে আদা চাষ, যেখানে ধান, যেখানে মাড়ুয়া চাষ করার মতো উপযুক্ত জায়গা, সেখানে আমরা সেই চাষ আমরা প্রচলন করব, জায়গার মানুষের কাছে সেই প্রকল্প আমরা নিয়ে আসব। কোথাও কোথাও আমরা প্রশাসনকে জানিয়েছি ইতিমধ্যে কমলা চাষেরও ব্যবস্থা করব, যেখানে যেমন জমির অবস্থা ভেদে যেখানে হাতির উপদ্রব আছে সেখানে বিকল্প চাষের ব্যবস্থা আমরা করব। এইভাবে আমরা জায়গার মানুষকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, গ্রামকে ডেভেলপ করতে চাই। তো আজকে আমরা এই সভায় আগে আমরা জায়গায় আমরা আমাদের ওসমানদাকে আমরা জেলা কমিটিতেও রেখেছি এবং অঞ্চলেরও দায়িত্বে রেখেছি, নেতা হিসেবে তিনি অনেক পরিষেবা দিয়েছেন। তারপরে আমরা খায়রুল বাবুকে দায়িত্ব দিলাম ব্লকের ভাইস প্রেসিডেন্ট হিসাবে, অত্যন্ত সজ্জন ব্যক্তি। আমাদের আরও আমরা আনন্দিত আপ্লুত যে আমাদের দীপক লামা দাইজুকে আমরা ব্লকের কনভেনার করলাম কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের, যিনি 11টা অঞ্চলেই একটু দেখাশোনা করবেন এবং মানুষের সঙ্গে থাকবেন, কৃষকদের সেবা করবেন। অত্যন্ত উনিও একজন সজ্জন নেতৃত্ব হবেন, মানুষের সঙ্গে থেকে সাধারণ মানুষের কাজ করবেন, কৃষকদের উন্নয়ন করবেন, এইটুকুই আশা রাখছি। আলিপুরদুয়ার জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস এবং উত্তরবঙ্গ किसान खेत मजदूर तृणमूल कांग्रेस पक्ष থেকে यसका लागि म सर्वप्रथम जयगाउँ मिनसलाई धेरै धेरै धन्यवाद दिन चाहन्छु। हाम्रो आजको जुन चाहिँ सञ्चालकमा धेरै कोअपरेट गरिदिनु भयो र के भन्न चाहन्छु भने हाम्रो डिस्ट्रिक्टको प्रसिद्ध एग्रिकल्चरको प्रेसिडेन्ट उहाँले मलाई जुन दायित्व दिनुभयो, हाम्रो सुश्री ममता ब्यानर्जी र अभिषेक ब्यानर्जी सबैलाई म हृदयबाट नै धन्यवाद दिन चाहन्छु र आउने दिनमा किसानसँग मिलेर दिदीले जुनै पनि दिनुभएको प्रकल्पहरू सबै किसानसम्म मैले पुर्याउन सकोस् र यसमा मलाई ब्लकको प्रेसिडेन्ट र डिस्ट्रिक्ट प्रेसिडेन्ट उहाँहरू सबैले मलाई चोइस गरेर राखिदिनु भयो। यसको लागि म धेरै मुरी धन्यवाद टक्राउन चाहन्छु।